আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপুরা মামুনিরা, আজকে 2 দিনের ব্যবসায়িক কাজকর্মগুলো নিয়ে একটা ভিডিও সাজিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মাল্টি কালার ড্রেসগুলো উঠে এসেছে, সেগুলো এখন বুঝে নিচ্ছি। সেলাইগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। কালারফুল এই ড্রেসগুলোর কিন্তু আমি অর্ডার নিচ্ছি, চাইলে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে আমাকে অর্ডার দিতে পারবেন। প্রায় 20 দিন আগে এই ড্রেসগুলো আমি এই মেয়েকে করতে দিয়েছিলাম। দেখি যে মাশাআল্লাহ খুব সুন্দর করেছে, সেলাইয়ের ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছে। ঠিক যেখানে যে কালারগুলো বলেছি সেইভাবেই ম্যাচিং করে ফেলেছে, আর সেলাইগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমি ভালো করে চেক করছিলাম যে কোথাও কোনো অংশ ফাঁকা আছে কিনা। এই মেয়েকে আমি 7টা ড্রেস করতে দিয়েছিলাম, তো সেখান থেকে 7টা ওড়নাই কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 2টা জামা কমপ্লিট হয়েছে। আর বাকি ড্রেসগুলো এখনো হয়নি, মানে বাকি জামাগুলো এখনো হয়নি। ওই জামাগুলোর একটুখানি সুতা কম পড়েছে, সুতাও নেবে আর এগুলো আমাকে জমা দিল। আর বলছে যে আন্টি আপনি 2-3 দিনের মধ্যে 10টা ড্রেস রেডি করেন, কারণ আমার 10টা কর্মী ফাঁকা হয়ে যাবে। তো এখন ওর কাছ থেকে ড্রেসগুলো বুঝে নিলাম, আর 2-3 দিন সময় নিলাম। 2-3 দিনের মধ্যে কিছু ড্রেস রেডি করে ফেলবো। এগুলো কিন্তু সুতার ড্রেস। এর আগে যেগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো সিল্ক সুতার ড্রেস ছিল। তো এই ডিজাইনগুলো সবই সুতো দিয়ে করা হয়। আর মাল্টি কালার এখানে 4টা শাড়ি দিয়ে 4টা ড্রেস বানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। আর এই ডিপ কালার 3 কালার কাপড় দিয়ে 3টা ড্রেস, আর এই 7টা ড্রেসই আমি একে করতে দিয়েছিলাম। আর সেলাইগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে একটুখানি ফিনিশিংয়ের সমস্যা আছে, সেটাই ওকে বুঝিয়ে দিচ্ছিলাম যে তুমি যদি এইভাবে করতে তাহলে আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, খারাপ লাগছে না, এটাও ভালো আছে। আয়রন হলে লন্ড্রি করলে তখন দেখতে আরও গর্জিয়াস হবে। আর ডলারের ফিনিশিংটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। একজন আপু আমাকে প্রশ্ন করেছেন, সবগুলো ড্রেস কি আপনি একাই সেলাই করেন? না আপু, আপনি হয়তো নতুন আমার চ্যানেলে জয়েন করেছেন, বুঝতে পেরেছি আপনার কমেন্টটা পড়ে। আমি এগুলো সবই একাই সেলাই করি না, আমার এই কর্মীদেরকে দিয়ে আমি সেলাই করাই। তবে যতটা কাজ নিজে করা যায় ততটা নিজে করার চেষ্টা করি। কাপড় কাটা, মেশিনে সেট করা, প্রিন্ট করা, সুতা ম্যাচিং করা, এমনকি স্যাম্পুলও তোলা, ওয়াশ করা, এই কাজগুলো আমি বেশি করে থাকি। ওই সুতার যে কাজগুলো সেগুলো কর্মীরা করে দেয়, তবে কোনটায় কোন কালারটা বসবে সেটা কিন্তু আমাকেই বলে দিতে হয়। তবে যেই মেন মানুষের মাধ্যমে যায়, যে দায়িত্ব নিয়ে যায়, তাকে বুঝিয়ে দিলেই হয়, আমাকে আর এই 10 জনের কাছে যে দিয়ে আসতে হয় না। এতগুলো কাপড় বুঝে নিতে অনেকটা সময় লেগে গেল। এরপরে ওর যে প্রয়োজনীয় সুতাগুলো ছিল সেগুলো দিলাম, আর ও চলে যাওয়ার পরে আমি আবার একটা একটা করে প্রত্যেকটা ড্রেস চেক করছি যে কোথাও ফিনিশিংয়ের আরও বাকি আছে কিনা। 2টাতে একটু বাকি ছিল, সেটা আমি করে নিলাম। আর এখন একটা একটা করে প্রত্যেকটা ড্রেস আবারও ভালো করে চেক করব। এরপরে কালকে এগুলো ওয়াশ হবে। মাল্টি কালার ড্রেসের কিন্তু আমি অর্ডার নিচ্ছি, চাইলে আপনারা ঈদের জন্য আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকে, সেখান থেকে লিঙ্ক ধরে আপনি পছন্দের ড্রেসটা অর্ডার দিয়ে রাখেন, যাতে আমি রোজাতে কিংবা রোজার 1 সপ্তাহ ও 2 সপ্তাহ আগে ডেলিভারি দিতে পারি। আমি শুনলাম যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নাকি রমজান মাস শুরু হচ্ছে। তো ঈদের জন্য আর বেশি বাকি নাই, মাত্র 6টা মাস হাতে ফাঁকা আছে। এই 6 মাসে আমাকে প্রচুর ড্রেস তুলতে হবে। এখানে আমি একটা ড্রেসের ফ্রেম করে নিয়েছি, সুন্দর ম্যাজেন্ডার সাথে কচি কলা পাতা কালার ম্যাচিং দিয়ে। এটা কিন্তু ডালিয়ার ড্রেস হবে। তো জোড়াতে একটু ডিজাইন করেছি, সেটা পেস্ট কালার কাপড় দিয়ে বর্ডার লাইন করে, চিকন করে বর্ডার লাইনের জোড়া কিন্তু খুবই ভেজালের, অনেক সময় লাগে, খুবই খাটুনি আমার কাছে মনে হয়। তবে ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে দেখতে কিন্তু ভালোই লাগে। পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি, ওটাও আমি ছাপিয়ে নিয়েছি আজকে। আর সকালে উঠে এখানে আরেকটা ড্রেস ছাপিয়েছি কুসুম হলুদের সাথে ক্রিম কালার ম্যাচিং দিয়ে। অনেক আগে থেকে এটা অর্ডার। সুন্দর ক্রিম কালার কাপড়ও পাচ্ছিলাম না, আবার কুসুম হলুদ কাপড়ও পাচ্ছিলাম না, এই জন্য এই ড্রেসটার আমার দেরি হলো। ওড়নার চতুর্দিকে পাইপিং বাকি আছে, পাইপিং না দেওয়ার জন্য একটু খালি খালি লাগছে। ড্রেসটা কমপ্লিট হোক, তারপর আমি পাইপিং করব। ওই যে মেয়েটা বলে গেছে যে ওর জন্য 10টা কাজ রেডি করতে হবে, তো ওর জন্যই আমি এই কাপড়গুলো রেডি করছিলাম। এই যে দেখুন, আমি চিকন করে বর্ডার লাইন দিয়েছি জোড়াতে, আর নিচে যেরকম বর্ডার লাইন থাকে সেটা তো দিয়েছি। তবে ম্যাজেন্ডার সাথে আমার কাছে আকাশি কালারটাই বেশি ভালো লেগেছে। এখানে কমলাও দিতে পারতাম, প্রথমে সিলেক্ট করেছিলাম যে কমলা কিংবা লাল দিব, তারপর ভাবলাম যে যদি আকাশি দিই তাহলে খারাপ লাগছে না, লাল আবার প্রায় একই রকম হয়ে যাচ্ছে ম্যাজেন্ডার সাথে, সেজন্য আকাশি কালারটাই এইভাবে চিকন করে দিয়েছি।
কচি কলা পাতার কালারটা সুন্দর বোঝা যাচ্ছে, কিন্তু ম্যাজেন্টা কালারটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে সুন্দর টকটকে ম্যাজেন্টা কালারটা আসছে। এই যে দেখুন এখন যে অরিজিনাল কালার। এই ওড়নার চতুর্দিকে আমি কুশি কাটা কাজ করব। আপু কুশি কাটাই চেয়েছেন, তো দুইটা শাড়ি থেকে দুইটা ড্রেস আমি বের করেছি। আর একটা ড্রেসের আমার অর্ডার আছে, আর একটা ড্রেস এক্সট্রাই থাকবে। যদি কারো পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন। আর প্রত্যেকটা কিন্তু ডালিয়া ড্রেস হবে, কালারফুল সুতো দিয়ে আমি এই ড্রেসগুলো কমপ্লিট করব। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিনের। এটা আমি পরের দিনে কাজ ছাপিয়েছি, যেটা এখন আমি ভাঁজ করে সুতা ম্যাচিং করতে বসবো। আমি 2 দিনের ভিডিও একসাথে মিলিয়ে দিয়েছি, সেটা কিন্তু আমি শুরুতেই বলেছি। আর এইটা হচ্ছে প্রথমে যে প্রিন্টেড ড্রেস আপনাদেরকে দেখালাম সেটারই অল্টারনেট আরেকটা। তো এই ড্রেসও কিন্তু অর্ডার আছে। আপু হয়তো ভিডিও দেখছেন। এই কাপড়টা পাচ্ছিলাম না আপু, এজন্য দেরি হলো। কুসুম হলুদ কাপড় আমি অনেক দিন থেকে পাইনি, মাঝখানে কয়েকটা কিনে রেখেছিলাম, সেগুলো দিয়ে মাল্টি কালার ড্রেস, লখনৌ ড্রেস করে শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি এখন কুসুম হলুদ কাপড় পেয়েছি আর কাজও শুরু করেছি। খুব তাড়াতাড়ি উঠিয়ে দিব ইনশাল্লাহ। এই ডালিয়ার কর্মীরা ফাঁকায় আছে, ওদের হাতও খুবই পাতলা, খুব তাড়াতাড়ি ওরা সেলাই করতে পারে। আর প্রত্যেকটা ড্রেস আমি নিজে জোড়া দিয়েছি। আমাকে যেই বোনটা হেল্প করতো মেশিনের কাজে, ও আবার 1 মাসের ছুটি নিয়েছে। ও না থেকে মেশিনের পুরোটা কাজই আমাকে করতে হচ্ছে। এই জন্য আমার আরও কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ততায় আছি, ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি না। অনেক কাজের চাপে আছি, ব্যবসায়িক কাজে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। আরও 1 সপ্তাহের মতো সময় লাগবে সবগুলো ড্রেস আমার ফিল্ডে গেলে, তারপরে একটু রিল্যাক্সে থাকবো, তখন নিয়মিত আমি ভিডিও আপলোড করতে পারবো। এটাও কিন্তু ডালিয়ার ড্রেস, দেখে বুঝতে পেরেছেন। এটাও অল্টারনেট করে আমি সেট করেছি। আর এই ড্রেসের ওড়নাগুলোতে আমি কুশি কাটা করব, এই জন্য ওড়নাতে আমি সাইড দিয়ে পাইপিং সেট করিনি। জামাটা একদম কমপ্লিট, আর ওড়নাগুলো খালি রেখেছি। চতুর্দিকে যখন কুশি কাটার কাজ হবে তখন আর খালি খালি লাগবে না। এখন হয়তো ওড়নাগুলো দেখতে একটু খালি খালি লাগছে, এই যে ওড়না। তবে কুসুম হলুদের সাথে ক্রিম কালার ম্যাচিং খুবই সুন্দর হয়। এই ড্রেসেরও আমি অর্ডার নিচ্ছি, চাইলেই আপনারা আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন। আর ড্রেসগুলো হাতে সেলাই করা, এগুলো সময় লাগে করতে, প্রায় 1.5 থেকে 2 মাস সময় লাগে ডালিয়ার কাজগুলো। বিভিন্ন কালারের এই ডালিয়ার ড্রেস আমি বানাই। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাকে অর্ডার দিবেন, আর দেশের যে কোনো জায়গায় থেকে দিতে পারেন, হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ। আর কমপ্লিট হলে কতটা গর্জিয়াস হয় সেটা তো আপনাদেরকে দেখাবই। সাদার সাথে কালো কালার ম্যাচিং দিয়ে একজন আপু আমাকে অর্ডার দিয়েছেন। এটা কয়েকদিন আগেই অর্ডারটা এসেছে, কাপড় ছিল তাই কেটে ফেলেছি। কাপড় না পাওয়ার জন্যই ড্রেসের দেরিটা বেশি হয়। এই ড্রেসটা কমপ্লিট হলে দেখতে দারুণ লাগবে। ফেসবুকে কিন্তু আমার এই প্রত্যেকটা ড্রেসের ছবি আপলোড করা আছে, চাইলে আপনারা দেখতে পারেন কমপ্লিট ড্রেসের ছবি। ওড়নাতে আমি চতুর্দিকে বর্ডার লাইন দিব, সেই কাজটা আমার এখনো শেষ হয়নি। মেয়েরা বসে থাকবে তাই তাড়াহুড়ো করে এভাবে সেট করে প্রিন্ট করে নিয়েছি। আর এখন বসেছি সেই গুরুত্বপূর্ণ কাজটা করার। এখন হচ্ছে আমার সুতা ম্যাচিং করার পালা। এই কয়টা ড্রেস নিতে আসবে আজকে বিকালেই, তো আমি এখন সুতা ম্যাচিং করে বেঁধে রাখবো, যাতে বিকালে বোনটা আসলে এগুলো দিতে পারি। ম্যাচিংটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি ধীরে সাস্তে বসে ম্যাচিংটা করি। আগে সুতাটা কিনে নিয়ে এসেছি কালকে রাত্রে, আর এখন এই যে ম্যাচিংটা করে নিচ্ছি। ডালিয়াগুলো সবসময় সিল্ক সুতো দিয়ে হয়, আর ডালিয়ার সাথে যে পাতা ডালগুলো থাকে সেগুলো সুতি সুতা দিয়ে হয়। তো এখানে আমি ডিপ জলপাই সুতা এবং লাইট জলপাই সুতা 2 কালারেরই সুতা দিব। এটা আমি মিলিয়ে দেখছি যে কোন কালারটা কোথায় দিলে ভালো লাগবে, সেইভাবে মিলিয়েই দিব। তো ম্যাজেন্ডার সাথে কচি কলা পাতা কালারের ডিপ কালার জলপাইটাই দিব। এখানে লাইট কালার দিলে জলপাইটা একটু এক কালার মনে হচ্ছে কচি কলা পাতার সাথে, সেজন্য এখানে ডিপ কালার আমি জলপাই কালারটা দিলাম। আর লাইটগুলোতে মানে কুসুমের সাথে ক্রিম কালার, সেগুলোতে আমি একটাতে ডিপ জলপাই দিব আর একটাতে দিব আমি লাইট জলপাই। ক্রিমের সাথে কুসুম হলুদ ড্রেসটাতে, যেটাতে আমি লাইট জলপাই সুতা দিব, সেখানে আমি সিল্ক সুতার ডিপ জলপাই দিব, এতে দেখতে ভালোই লাগে। কুসুম হলুদের সাথে ক্রিম কালার যেই জোড়ার ড্রেসটা আমি ছাপিয়েছি সেটা কিন্তু 5 কালার সুতো দিয়ে হবে। এই যে 5 কালার আমি এখানে ম্যাচিং করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে, এখন বেঁধে দিব। আর ওই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা পছন্দ করেন। আমি ওই ড্রেসের স্যাম্পল তোলার ভিডিও এর আগে অনেক দিন আগে দেখিয়েছিলাম। আজকে আর কোনো ড্রেসে আমি স্যাম্পল তুলব না, কারণ যাদেরকে দিব তারা এই ড্রেসগুলো আমার আগে করে দিয়েছে, ওরা দেখলেই করতে পারবে।
তবে কোথায় কোন কালারের সুতাটা বসবে সেটা আমি সুন্দর করে খাতায় লিখে দিব, একটা পেজে লিখে দিব, আর ওরা দেখে দেখে ওইভাবেই সেলাইটা করবে। আমাকে অনেক আপুরাই বলেন যে আপু আপনার কাজগুলো খুবই কঠিন। সত্যি আপু, আমার কাজগুলো খুবই কঠিন। খুব সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম, ব্যবসার কাজকর্ম সব কিছু একা হাতে তালে তাল দিয়ে করতে হয়। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতা অর্জন করার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। আমি মনে করি সহজ কাজে সফলতা অর্জন করার যে আনন্দ, কঠিন কাজে সফলতা অর্জন করার সেই আনন্দটা কিন্তু অনেকটাই আলাদা। গৃহিণী হয়ে ঘরে বসে আরো 10 জন নারীকে নিয়ে কাজ করা এবং পয়সা উপার্জন করা, সেটা সংসারের পিছনে খরচ করা, এই যে কি তৃপ্তি, কি ভালো লাগা কাজ করে। আর আমি চাইলে অতি সহজে এই কাজ থেকে বের হতে পারবো না, কারণ আমার সাথে আরো না হলে 50 থেকে 60 জন আপার জীবন জড়িয়ে গেছে, আর আমি বের হতেও চাই না। এই কাজকে আমি যে কত ভালোবেসে করি সেটা আপনারা আমার কাজ দেখে বুঝতে পারেন। সংসারের পাশাপাশি এতগুলো কাজ একা হাতে সামলানো খুব একটা মুখের কথা নয়। আর যেদিন আমার কাজ থাকে না সেদিন আমার একটুকু ভালো লাগে না, সত্যি বলছি। আমি খুঁজে খুঁজে বের করে কাজ করি। যাই হোক, আমার প্রাণপ্রিয় বোনেরা, অনেক কথা বলে ফেললাম। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।